কাজল লতা যারা গ্রাম্য পরিবেশ এবং গ্রামের যে দুনিয়াটা হয় যেখানে একটা সরলতা রয়েছে, একটা অদ্ভুত রকমের সবুজে মোড়া একটা ভাব রয়েছে যেটা একটা শীতল শান্ত, ওই বিষয়টা যারা এনজয় করেন এবং তার মাঝখানে যদি একটা প্রেমের একটা গল্প হয়ে থাকে সেটা দেখতে সত্যি ভালো লাগে। যেটা ঠিক এই গল্প কাজল লতার ক্ষেত্রে হয়েছে। ডিটেলে বলবো, ভালো লাগার দিক, খারাপ লাগার দিক, খারাপ আদৌ আছে কিনা সেটাও জানাবো। সবটা ডিটেলে বলবো, পারফরমেন্স কেমন কী হয়েছে একটু ধৈর্য ধরে বসুন। তার আগে পর্যায় পর্বটা সেরে নিই। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। কেস এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে আজ থেকে 7-8 দিন আগে এসে নাটকটা কাজল লতা নাটক, মুখ্যচিত্রে সাদিয়া আয়মান এবং অবশ্যই মুশফিকার ফারহান। 40-42 মিনিট যেরকম মোস্টলি নাটকের ডিউরেশন হয়ে থাকে বাংলাদেশের ক্ষেত্রে সেটাই হয়েছে, এবং ওই 40 থেকে 42 মিনিট আপনাকে হুক করে রাখবে এবং কোথাও একটা গিয়ে নাটকটা যখন আপনি শেষ করবেন আপনার মনে হবে যে এটা রিয়েল, মানে হয় না একটা রিয়েলিটি এবং সিনেমা দুটোর একটা মিশেল, এবং আপনি চাইবেন যেন প্রতিটা মানুষের জীবন যেন ঠিক এরকমই হয়। প্রতিটা মানুষের জীবনে যেন এরকম, যেন শেষে যেন সবটা ভালো হয়। আমাদের ওই ফিলটা না, এটা কোনো থ্রিলার নয় যে আমার কোনো কিছু বলা বা কোনো শব্দের ফলে আপনার দেখবার মজা নষ্ট হবে, এটা থ্রিলার নয়। এরকম গল্প আপনি লাখো দেখে ফেলেছেন, বাট স্টিল ওই উপস্থাপনাটা যেভাবে হয়, তার পারফরমেন্স, তার স্ক্রিন প্লেটার রাইটিং বা তার এই সব কিছু সিন টিন দিয়ে আপনি চাইবেন চরিত্রগুলোর সঙ্গে থাকতে। আপনি চাইবেন চরিত্রগুলো যেন ভালো হোক, সে ভালো হয় কি না হয় সেটা আলটিমেটলি তো তার এন্ডিংয়ের ওপর থাকে। কিন্তু ওই আপনার চাওয়াটা, আপনার ওই কানেকশনটা হয়ে যাওয়া ওই চরিত্রগুলোর সঙ্গে, ওই ফ্যাক্টরটার জন্য ওই নাটকটা নিঃসন্দেহে অনেক অনেক স্পেশাল। গল্প কি, একজন একটা ছেলে যে ঢাকা থেকে পড়াশোনা করে তার গ্রামের বাড়িতে ফিরে এসে সে চাষের কাজ করছে এবং শিক্ষিত একজন মানুষ, এবং সে একটা বড় প্রতিপত্তিওয়ালা ফ্যামিলি থেকে বিলং করে। উল্টো দিকে আরও একটা প্রতিপত্তিওয়ালা ফ্যামিলি, বাট তারা ওই কী হলো, মানে পরম্পরা এবং ঐতিহ্যশালী দিক থেকে প্রতিপত্তি তাদের নেই। রিসেন্টলি তারা বড়লোক হয়েছে এবং সেই বাড়ির মেয়ের সঙ্গে তারা একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং সেখান থেকে ওই যে বললাম একদিকে ঐতিহ্যশালীভাবে একটা জমিদার কাটা একটা ফ্যামিলি, উল্টো দিকে যাদের মধ্যে সবে এসছে মানে টাকার, তারা মুখ দেখেছে। এই জায়গাতে কোথাও একটা গিয়ে অনারের পয়েন্ট এই লাভ স্টোরির মধ্যে কনফ্লিক্ট হিসাবে দেখা দেয়, এবং এই দুই বাবা মধ্যে কি ঝামেলা সরে যায়, গিয়ে তাদের এই লাভ স্টোরিটা ব্লসম করতে পারে কি পারে না সেই নিয়ে টোটাল এই গল্প কাজল এবং লতার। ওভারঅল যদি বলি, ভালো লেগেছে আমার। আমি অ্যাটলিস্ট ওই বললাম যে এন্ডিংটুকুকে আপনি কীভাবে দেখছেন? আপনি যদি ক্যারেক্টারগুলোর সঙ্গে আপনি ফিল করে উঠতে পারেন, যে কানেক্ট করে উঠতে পারেন, তো আপনি চাইবেন যেন এদের সঙ্গে ভালো হয়। এবং সবসময় মানে রিয়েল লাইফে মানুষের সঙ্গে যে ভালো হচ্ছে তা নয়, বাট স্টিল যখন এদের সঙ্গে যেটাই ঘটবে আপনি কানেক্টেড হয়ে পড়বেন। আপনার এদের ভালো লাগাগুলোর জন্য আপনার ভালো লাগতে শুরু করবে, এদের খারাপ লাগাগুলোর সঙ্গে আপনি কানেক্টেড হয়ে আপনি খারাপ লাগবে আপনার। তো ওই ফিলটা এর সঙ্গে থাকে, এবং যেইভাবে এদের প্রেমটাকে ব্লসম করানো হয়েছে, যেভাবে সময় দেওয়া হয়েছে প্রেমের পার্টে ভাল লাগে, এবং যেভাবে ওই প্রথমবার দেখা মাঠে, সেখান থেকে ওই নদীর ধারে গিয়ে বসা, কিংবা বাবার সঙ্গে যখন কনফ্লিক্ট হচ্ছে, কিংবা বিয়ের আগের রাত্রিবেলায় বা হলুদ হয়ে গেছে সেদিন রাত্রিবেলায় যখন ওদের মধ্যে একটা মানে কথা হয়, লাস্ট হাগ, ওই সব কটা মুহূর্ত আপনার যেন কোথাও একটা গিয়ে মন ছুঁয়ে যাবে, এবং কোথাও একটা গিয়ে আপনি চাইবেন যেন এদের মিলটা হোক আল্টিমেটলি। তো হচ্ছে কি না হচ্ছে সেটা জানবার জন্যই দেখা, এবং তার থেকে বড় কথা ট্রিটমেন্টটা দেখবার জন্য একটা ভালো টাইম পাস নাটক এটা নিঃসন্দেহে বলবো। ওই মেটেরিয়ালটুকুর মধ্যে নিঃসন্দেহে রয়েছে। তো এই ছিল রিভিউ। যারা দেখেছেন এই কাজল এবং লতার গল্প অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন কী লেগেছে। আমার ভালো লাগার দিকগুলো জানলাম, খারাপ লাগার দিক অ্যাটলিস্ট আমার সঙ্গে কিছু সে হয়তো ওয়ার্ক করেনি, বাট একটু এন্ডিংটা একটু সিনেমাটিক বটে, সেটা রয়েছে, বাট সেক্ষেত্রে খারাপ লাগার কিছু নেই। সব কিছু যে রিয়েলিস্টিক হতে হবে বা সব কিছু যে একটা নঙর্থক দিকে শেষ হতে হবে তার কোনো মানে নেই দিনের শেষে। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান কেমন কী লেগেছে। আমার রিভিউটা শেয়ার করার চেষ্টা করলাম আপনার সঙ্গে অগবটে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।